হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের নিমতিতা। তো নিমতিতা চলে এসেছি। দেখো নিমতিতার রাস্তার কি বেহাল অবস্থা, বৃষ্টিতে মানে একদম পুরো রাস্তা, এমনিতেই তো বৃষ্টি হয়েছে তার উপরে রাস্তা খারাপ। তো দেখো, দেখে মনে হচ্ছে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, এতটা পরিমাণে রাস্তা খারাপ হয়েছে। এই যে এই জায়গাটা তো পুরো গর্ত হয়ে গেছে। তারপরে এই যে নিমতিতা পার করে চলে এসেছি, মানে মানে রেলগেট পার করে এই জায়গাটা মধুপুর মতো বলে, হয়তো আমি ঠিক জানি না কি বলে। তো এখানে চলে এসেছি, এবার সাজির মোড় যাবো এখান থেকে। তো দেখো তারপরে সাজির মোড় পার করে ফেললাম। এই যে কোথায় যাচ্ছি কিছু কি বুঝতে পারছো তোমরা? আমি বলেই দিই, আমরা আজকে যাচ্ছি শিবগাদ্দি ধাম, বাবার মাথায় জল ঢালতে। তো আমরা গিয়েছি হচ্ছে রবিবার, আর আজকে আপলোড করছি সোমবার। দেখো সাজির মোড় পার করলাম, আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম্পও ছিল, অনেক জায়গায় জ্যাম ছিল, বড় বড় গাড়ি শুধু দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর এই যে এরপরে আমরা ফারাক্কা চলে এসেছি। তো এবার রেলের তল দিয়ে আমরা যাব। আমাকে না এই রেলের রাস্তাটা খুব ভালো লাগে, মানে একদম ঠান্ডা হয়ে থাকে, তো তার জন্য আমার সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। তো এই যে পার করে ফেললাম রেলের তলে রাস্তা। তারপরে এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা দোকানে জল ভরার জন্য, কৌটো কিনতে। কারণ জল তো নিয়ে যেতে হবে বাবার মাথায় ঢালার জন্য, তো কিসে করে নিয়ে যাব, তার জন্য কৌটো নিয়ে নিলাম। আর এইদিকে আমার ছেলে খুব খুশি, বলে বাবার মন্দিরে যাবে, তাই জন্য দেখো ওকে বলছি যে একটু হাই কর, লাস্টে একবার হাই করে দেবে তোমাদের। এই যে তারপরে এই যে আমরা চলে এসেছি প্রায় গঙ্গার ঘাটের কাছে, যেখানে আমরা জলটা ভরবো। তো দেখো একদম পুরো গঙ্গা ভর্তি জল, যাকে বলে ভরা গঙ্গা, ফারাক্কার গঙ্গা, একদম গঙ্গা ভরে জল আছে। তারপরে আর ভিডিও করিনি, তারপরে একদম ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে চলে এসেছি ঘাটে, এখানে অনেক লোকই আছে, কিন্তু জল ভরার জন্য এসেছে, আবার জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য নিয়ে যাবে। তো আমরাও আছি, আর আমার বড় ওই যে উপরে গিয়েছে ধূপকাঠি, বেলপাতা, ফুল এইসব কেনার জন্য। তারপরে এইদিকে আমার বর স্নান করে জল ভরে নিয়েও চলে এসেছে, আর এইদিকে ধূপকাঠি পুরোহিত বা মশাই মানে পুজো করে দিয়েছে জলটাকে। তারপরে আমরা জল টল ভরে এইখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এইদিকে আমার ছেলে ঘুমিয়ে আছে, তো তার আওয়াজটা একটু অ্যাভয়েড করিও তোমরা সবাই, আর আমার আওয়াজটা শোনো, ঠিক আছে? তারপরে ফারাক্কাতে জল টল ভরে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে যাওয়ার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য এক জায়গায় একটু থেমেছিলাম, খুব জোরেই বৃষ্টি পড়ছিল তখন। তো এই যে দেখো আমার ছেলে এখানে বসে বসে ললিপপ খাচ্ছে, আর আমি একটু ঢং করে নিচ্ছি। আর দেখো আকাশটা কতটা মেঘ উঠে আছে আকাশে, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। বৃষ্টি পেয়েছি রাস্তায় অনেক জায়গায়, খুব জোরে পাইনি, আস্তে আস্তেই পড়ছিল, সেরকম কোথাও দাঁড়াইনি, ওইখানেই একবারে দাঁড়িয়েছিলাম। তারপরে প্রায় একদম আমি ভিডিওটা আবার স্টার্ট করেছি, মানে বারহারুয়া পার করে একদম শিবগাদ্দির রাস্তায়, আর ভিডিও এর আগে আমি করিনি। তো এই যে দেখো অনেক লোক পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক লোক, তাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল, কারণ বৃষ্টি হয়েছে তো, তার উপরে রাস্তায় যে পিচের পাথরগুলো হয় সেগুলো জেগে জেগে আছে, এই পাথরে ওরা হেঁটে হেঁটে আসছে, মানে এতটা খারাপ লাগছিল। কিন্তু কি করব বলো, খারাপ লাগলেও কিছু করার নেই আমাদের। আর আমরা বাইকে যাচ্ছি, সবাই কিন্তু সবাইকে চেনে না, তবুও আমরা হয়তো ওদেরকে, ওরা আমাদেরকে বলছে বোল বম বোল বম, মানে এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো আমরা বারারুয়া পার করে শিবগাদ্দির উদ্দেশ্যে যাচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আর
অনেক বড় বড় বাহুক নিয়ে যাচ্ছে, কিন্তু দুই সাইডে দুটো অনেক বড় বড় কলসি, সেই কলসিতে জল আছে। আর সাথে হয়তো 5-6 জন কিংবা 7 জন 8 জন, হয়তো 10 জনও আছে, এরকম 10 জন ছেলে আছে। এক একজন এক একবার করে বাহুগুলা ধরছে আর যাচ্ছে। আর মানে এটাই সুবিধা, একসাথে সবাই গেলে বড় একটা কলসিতে জল নিয়ে নিল, এখান থেকে সবাই মিলে জলটা ঢালবে আর সবাই মিলেই বয়ে বয়ে নিয়ে যাবে, বেশ মজাই হবে। আর দেখছো কেমন চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে আছে, মানে রাস্তাটা জাস্ট দারুণ, একদম দারুণ। এনারা হচ্ছে এই বড় গাড়িতে করে এসেছে, আর এনারা হেঁটে হেঁটে যাচ্ছে। বেচারারা আর হাঁটতেও পারছে না, কিন্তু বাবার মাথায় জল ঢালবে, পূর্ণ লাভ করবে, তার জন্য তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা তো পূর্ণ লাভ করতে যাচ্ছি না, আমরা শুধু মানে জল ঢালতে, দর্শন করতে যাচ্ছি। কারণ আমরা বাইকে যাচ্ছি, আমরা আর কী পূর্ণ পাবো বলো? যারা হেঁটে যাচ্ছে তারাই তো পাবে। তারা কষ্ট করে হেঁটে যাচ্ছে এত বড় বড় বাহুক নিয়ে, তো পূর্ণটা তো তাদেরই পাওয়া উচিত। তারপরে এক জায়গায় এসে আমরা একটু থেমেছিলাম, অনেকটা পথ এসেছি, তারপরে আবার বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটাই দেখো, সবাই হেঁটে হেঁটে এসেছে, তবু তাদের মনে কত আনন্দ, সবাই নাচছে, কেউ বাজনা বাজাচ্ছে, কি সুন্দর লাগছে, তাই না? এনারাও মনে হয় হেঁটে হেঁটেই আসছে, পায়ে ব্যথা করছে, যতটা মনে হচ্ছে ততটাই বললাম, আমি ঠিক জানি না। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, আর বেশি দূর না, আমরা প্রায় চলেই এসেছি। আর মানে চারিদিকে পাহাড়, খুব উঁচু পাহাড় তা না, কিন্তু পাহাড় ভালো লাগে দেখতে। তারপরে এক জায়গায় খিচুড়ির ভোগ দিচ্ছিলো, সেখান থেকে খিচুড়ির ভোগটা নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো তার জন্য। সারাদিন কিছু খাইনি আর আমরা খাইনি, আমরা জল টল ঢেলে খাবো তাই। তারপরে এই যে ফাইনালি পৌঁছে গেছি। তো আমার বর গেছে গাড়ি গ্যারেজে রাখতে। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো তা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।